হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে নিচ্ছি গরুর গোশত রান্না করব। তাই গাইস দেখুন কীভাবে করে নিয়ে নিচ্ছি, তাকে বসিয়ে দেবেন। আমি গরুর গোশতটা নিয়ে নিচ্ছি। দেখুন গাইস, এই পাতিলে আমি বসিয়ে দেব। সব মশলা দিয়ে আপনাদের দেখাইতে আছে। দেখুন আমি লবণ দিয়ে দেবো, কতটা নিয়েছি ছোটো এলাচি ভালো করে আমি মিনিট করে দিলাম। এবার আমি বসিয়ে দেব এই প্যান চুলোটা। প্যান চুলোটা বসিয়ে দিয়েছি। এবারে সুইচ দিয়ে দিলাম। আমার লাইন চলে এসেছে। কত সুন্দর রান্নাটা। এর পরবর্তীতে আমি ডাল চচ্চড়ি করবো, এরপরে শাক ভাজি করবো, এরপরে আমি শাকটাকে সুন্দর হচ্ছে। পরে গাছ দেখবো কেমন সিদ্ধ হয়েছে। অনেকটা সিদ্ধ হয়েছে, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, মজবুত হয়ে গেছে। আমার লালের শাকটা কিন্তু হয়ে আসছে। তারপর থেকে ভালো লাগে কমেন্টে জানাবেন। আর খুব ভালো লাগে, যাতে ভালো লাগে তারা তাড়াতাড়ি চলে আসুন খেতে। এটা হলেই খাওয়া হবে। এরপরে ডাল চচ্চড়ি করবো। ডালের জন্য নিলাম লবণ, কিছুটা লবণ আবার নিলাম। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম দুটো, ভালোভাবে মেখে নিলাম। এবারে পানি দিয়ে ধরেছি।
দিয়ে দিচ্ছি। দেখুন পাশাপাশি আমার শাকও হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে আমার শাকটা। শাকটা দেখতেছি একদম সুন্দর হয়েছে। এবং ধরে দিলাম রান্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে শাকটা। এবার রান্না করা আমার শেষ হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম। পাশাপাশি ডাল চচ্চড়ি করবো, ডালটা আমি বসিয়ে দিলাম। ডালের জন্য চুলায় ধরে নিলাম। শাকটাকে ডালের জন্য চচ্চড়ি করে ফেলবো। ব্যাস আপনাদের কাছে তার কাছে ডাল চচ্চড়ি খেতে ভালো লাগে, রমজান মাস, তো একটু অল্প অল্প করে রান্না করলাম। কষানো আমি এরপরে মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে এক পানি রাইস করতে শুরু 2 মিনিট লাগবে। এখন আমার গরুর রোজ পুরোটাই কমপ্লিট। গাইস আমার পুরো চুলা কমপ্লিট হয়ে গেছে, আমার রান্না শেষ। এবার আমি চুলাও অফ করে দেব। চুলা অফ করে দিয়েছি, সুইচ অফ করে দেব। সুইচ অফ, রান্না আমার শেষ। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, শেষ আমার রান্না বান্না। এরপরে আমার ডাল চচ্চড়ি প্রায় হয়ে আসছে, একটু পরে আমি নামিয়ে দেবো। না, এটা হলো ডাল চচ্চড়ি করছি তোমার জন্য, আর তোমার জন্য গরুর গোশত রান্না করছি, আর ডালও একদম কমপ্লিট। আর একটু পরে ডাল হয়ে যাবে। কেমন হয়েছে রান্নাটা? সুন্দর। আম্মু আমার জন্য অনেক বেশি করে পেঁয়াজু বানাইও। হ্যাঁ, এই যে পেঁয়াজুর জন্য ডাল নিয়েছি। এতটুকু কি আমার জন্য পেঁয়াজু হবে? হবে, বিসমিল্লাহ বলে খেলেই হবে। এই যে স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। সারাদিন রোজা রাখি কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করে না। বন্ধুরা, আমার আমেনা আব্দুল্লাহ কিন্তু সারাদিন রোজা থাকে। ওর রোজা প্রায় আজকে 6টা হয়ে গেছে। বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। এখন আমি ডাইলে মাখামাখি করতে আছি। এই যে আমার ডাল মাখা হয়ে গেল। এরপরে আমার ডাল চচ্চড়ি গাইস একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। সুন্দর করে ডাল চচ্চড়ি করে নিয়েছি। আমার রান্না শেষ, আর চুলা বন্ধ করে দেবো। ওকে, যেহেতু আমার রান্না একদম শেষ, এবারে বন্ধুরা আমরা এই ডালের পেঁচ বানাবো। এই যে ডাল দিয়ে পেঁচু আমি বাসায় তৈরি করি এরকম করে। দেখাচ্ছি ডালটা আজকে বেশি তো ভালো হয়নি, পানি হয়ে গেছে, কিছুই করার নাই। আজকে এভাবে পেঁচু বানাতে হবে, যেহেতু পেঁচু খেতে মুড়ি ভর্তার সাথে খুব মজা। আলহামদুলিল্লাহ আমার পেঁচুগুলো কিন্তু খুব সুন্দর করে হেঁটে আসছে, সময় হয় নাই। এবার আমি এগুলোকে ভালোভাবে উঠিয়ে দিলাম। এবার গাইস আমার পেঁচুগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এবার বাসায় কারা পেঁচু বানান কমেন্টে জানাবেন।
এবারে গাইস আমার পেঁয়াজু কিন্তু অবস্থা খুবই সুন্দর হয়েছে, মনে করছি একবার পুড়ে গেছে মনে হয়, না একদম ঠিক কালার চলে এসেছে। কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখুন গাইস কত সুন্দর করে আমি পেঁয়াজু ভাজছি। একদম কষ্ট করে পেঁয়াজুগুলো ভেজে নিয়েছি, দেখুন গাইস কত সুন্দর ইয়ামি ইয়ামি। উল্লে 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 বাবু পুরে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে কি বলে আনারস, এটা হ্যাঁ আনারস কাটবো। তো আনারসের মাথাটা কিভাবে জাদু করে উঠাও দেখাই তো। কিলেচ্ছু ওয়াও, অনেক সুন্দর হয়েছে তোমার জাদুটি, মাশাআল্লাহ ভালোই হয়েছে। আজকের ইফতার আমাদের মুড়ি ভর্তা, হ্যাঁ মিষ্টিও আছে, মিষ্টি নিয়ে মুড়ি লইল। মিষ্টি শেষ, এই যে এই আসো আব্দুল্লাহ আসো, মজা করে মুড়ি খাও, তারপরে ভাত খাবা। গরুর মুড়ি ভর্তা খাওয়া শেষ। ডাল নিয়ে আসলাম, ডাল দিয়ে দিলাম, ডাল এই আব্দুল্লাহ ভাত খাইতে আসো, খাইবি সারাদিনের রোজাদার। আমরা পানি দিছো? কই পানি খেলি? না না ওরে কোন দিকে পানি খা, তুমি যাবে না কি ব্যাপার, বাপ তো দেই কোন মত পানি তুমি খাইতে দেখবা না। গরুর গোশত কত সুন্দর করে রান্না করছি, এই যে কত সুন্দর করে গরুর গোশত রান্না করছি, দেখো আব্দুল্লাহ চোখে দেখছো গরুর গোশ? হ্যাঁ চোখে দেখছি। আব্দুল্লাহকে একটা হাড্ডিওয়ালা মাংস দেবো, লাগবো না? তাহলে এমনি মাংস দেবো। এই আসো, আলু তোর কি মাংস দেবো? আলু দেবো? আলু খাও না, আলু খাও না, আলু এক পিস দিলাম। খাইয়ে দেখো কেমন হয়েছে, তারপরে ডাল লাও, সবজি লাও, ডাল নেই আপনার ভিডিও কেমন কেমন মজা এই যে আমার ছোট ভাই খাইতে আসছে, বিসমিল্লাহ ওয়ালা বারকা দিলে হ্যার প্রতি মন না আমি কয়ে দিছি। আব্দুল্লাহ এই আব্দুল্লাহ আমি একটু খাইয়ে দিই তো কেমন হচ্ছে। ডাল শাক কিনে আনছি, বিসমিল্লাহ ওয়ালা বারকা দিলে অনেক মজা। দারুণ মজা হয়েছে শাক। দারুণ মজা। এভাবে সবাই রান্না বান্না করে খাবেন, রমজান মাস খুব মজা হয়েছে। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।